বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আপনাদের সম্মুখে আজকে এমন একটি বিষয় আলোচনা করব, খুব গুরুত্বপূর্ণ বিষয়। সে বিষয়টা হচ্ছে বর্তমান সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মুসলমানদের কাছে ফিলিস্তিনের উপর যে নির্যাতন নিপীড়ন চলছে, স্বৈরাচার নেতানিয়াহু ও পশ্চিমা বিশ্বের অস্ত্র দিয়ে বাইডেন প্রশাসন যে সন্ত্রাসী কার্যকলাপ চালাচ্ছে, মুসলমানদের উপর নির্যাতনের ব্লকিং রুলার চালাচ্ছে, এটা খুবই অনুতাপের বিষয়। আমরা ইতিপূর্বে বহুত স্বৈরাচারের কথা শুনেছি। আবু জেহেল, আবু লাহাব, সাহেবা, উদবা, ফেরাউন, হামান, নমরুদ, প্রত্যেকটা স্বৈরাচারের পতন অবশ্য হয়েছে ইনশাআল্লাহ। আর আমরাও খুব তাড়াতাড়ি অতি শীঘ্রই ইসরায়েলের নেতানিয়াহুর পতন দেখতে চাই। আল্লাহ পাকের কাছে সমস্ত মুসলমান মিলে দোয়া করতে হবে এবং ফিলিস্তিনের পাশে দাঁড়িয়ে তাদের সার্বভৌমত্ব স্বাধীনতাকে রক্ষা করা আর স্বৈরাচারী নেতানিয়াহুকে পরাজিত করা, এটা মুসলমানের সবচেয়ে ইমানি দায়িত্ব এবং ফরজ দায়িত্ব। এই মুহূর্তে যারা এই দায়িত্ব পালন করবে না, সেই মুসলমানগুলোই হচ্ছে মুনাফিক। আমি আল্লাহ পাকের শাহী দরবারে বলি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ফিলিস্তিনের মা বোনদের রক্ত আর ঝরায় না। তুমি যদি আমার রক্তকেও পছন্দ করো, তার বিনিময়ে হলেও তুমি ফিলিস্তিনের মুসলমানদের রক্ত হেফাজত করো, তাদের সার্বভৌমত্ব হেফাজত করো, মসজিদুল আকসাকে হেফাজত করো। সাইদি সাহেব যেভাবে বলেছিল, আল্লাহ জামাত শিবিরের রক্ত আর ঝরাও না। এই জমিনে প্রয়োজন বাদে আমার রক্তের বিনিময় হলেও তাদের রক্তকে তুমি আল্লাহ হেফাজত করো। আর সাইদি সাহেব শহীদ হয়ে সেটাই হয়েছে। আল্লাহ পাক আমাদেরকে এই জালেম জুলুমবাজ স্বৈরাচারী সরকারের হাত থেকে আমাদেরকে হেফাজত করেছে। ঠিক আর একটা স্বৈরাচার নেতানিয়াহুর পতন আমরা অচিরেই দেখতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করে, আল্লাহ অতি তাড়াতাড়ি অতি সত্বর তুমি মুসলমানদের বিজয় দান করে ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করো এবং সর্বমূল্যে হলেও তুমি রব্বুল আলামিন সারা বিশ্বের মুসলমানকে একতাবদ্ধ হয়ে ওই ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করার মতো মন মানসিকতা তৈরি করে দাও। সারা বিশ্বের মুসলমানগুলো যেন, সারা বিশ্বের মুসলমান রাষ্ট্রগুলো যেন ওই ইসরায়েলের বিরুদ্ধে অস্ত্র ধরে হয় নেতানিয়াহুর অতি তাড়াতাড়ি ধ্বংস পরাজয় করতে পারে, সেই সৌভাগ্য দান করে দাও। আল্লাহ পাকের কাছে আমরা এটাই দোয়া করি, আল্লাহ অতি তাড়াতাড়ি এই ইসরায়েলের স্বৈরাচার ওই নেতানিয়াহুকে তুমি তোমার কৌশল দিয়ে অতি তাড়াতাড়ি তার পতন এনে দাও এবং ফিলিস্তিনের সার্বভৌমত্ব রক্ষা করে ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করো। আমি আল্লাহর কাছে এই দোয়াটা প্রাণ খুলে করে আমি আমার এই আলোচনা শেষ করলাম।
আমরা সবাই ফিলিস্তিনের মুসলমানদেরকে যদি ভালোবাসি, ইসলামকে যদি ভালোবাসি, তাহলে অবশ্যই আমার এই ভিডিওটা সবাই শেয়ার করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।